আসসালামু আলাইকুম। আরিস ইঞ্জিনিয়ার্স ফ্যামিলিতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এয়ার হ্যান্ডলিং ইউনিট। আপনারা অনেকেই এই নামটার সাথে পরিচিত, তো বিশেষ করে যারা স্টুডেন্ট তারা অনেকেই আমাকে প্রশ্ন করেছে, ভাই এয়ার হ্যান্ডলিং ইউনিট নিয়ে একটা ভিডিও করেন, এই সম্বন্ধে জানতে চাই। তো আজকে আমি আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব। তো এই জন্য আপনাদের ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে, এবং কি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে নিন, এবং কি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যাক। তো এখানে আমি এমনিতেই একটা ড্রয়িং নিয়েছি। তো এয়ার হ্যান্ডলিং ইউনিটের এটা আমি একটা নেট থেকে ডাউনলোড নিয়েছি, কারণ আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি যে আমি আসলে অ্যানিমেশনের কাজ পারি না, এটা আমার নেট থেকেই সংগ্রহ করতে হয়। তো প্রথমে আমি একটা এয়ার হ্যান্ডলিং ইউনিটের আমি আপনাদের এই পিকচার নেব, এখান থেকে আপনাদের ডিটেলস দেবো। তো দেখতে পাচ্ছেন এটা একটা এয়ার হ্যান্ডলিং ইউনিট, পুরা সিস্টেমটা একটা এয়ার হ্যান্ডলিং ইউনিট। এয়ার হ্যান্ডলিং ইউনিট মানেটা কি, আমরা কিন্তু এই ওয়ার্ডটাকে খণ্ড খণ্ড করলেই বুঝতে পারতেছি। প্রথমত এয়ার আর হ্যান্ডেলিং মানে কি, এয়ারটাকে হ্যান্ডেল করা যে যন্ত্রের মাধ্যমে করা হয় তাকে এয়ার হ্যান্ডেলিং বলা হয়, এয়ার হ্যান্ডলিং ইউনিট বলা হয় সংক্ষিপ্তভাবে, যাকে আমরা এইচইউ ইউনিটও বলে থাকি। তো এখন দেখেন একটা এয়ার হ্যান্ডলিং ইউনিটে কি কি থাকে। প্রথমত দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা দেখা যাচ্ছে আমাদের ফ্যান, যে একটা এফসিউ বলতে পারেন অথবা ফ্যান কয়েল ইউনিট, যাকে এফসিউর যে ফুল মিনিং আমরা বলি ফ্যান কয়েল ইউনিট, এবং কি এইচইউর ফুল মিনিং হচ্ছে এয়ার হ্যান্ডলিং ইউনিট। তো যেখানেই এয়ারকে হ্যান্ডেল করতে আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে একটা ফ্যানের প্রয়োজন হবে। এই ফ্যানটা ম্যাক্সিমাম সময়ই সেন্ট্রিফুগাল টাইপের ফ্যান হয়ে থাকে, এছাড়াও ক্ষেত্র বিশেষ এটা এক্সিয়াল টাইপ ফ্যানও হতে পারে বা আদার্স অন্য টাইপের ফ্যানও হতে পারে। তো আমরা যেহেতু এয়ার হ্যান্ডলিং নিয়ে কথা বলতেছি এবং কি এফসিউ নিয়ে কথা বলতেছি, সেখানে অবশ্যই দেখবেন যে সেন্ট্রিফিউগাল ফ্যান ব্যবহার করা হয়ে থাকে। তো এই যে আমাদের দেখতে পাচ্ছেন এটা একটা ফ্যান, যে এয়ার হ্যান্ডলিং ইউনিটের মেইন একটা পার্টস হচ্ছে ফ্যান। তারপরে দেখতে পারবেন তো এই যে এখানে দুইটা কয়েল আছে দেখতে পাচ্ছেন, আপনারা যারা স্প্লিট এসির কাজ করেছেন এবং কি ভিআর এয়ার কন্ডিশন কাজ করেছেন তারা অবশ্যই ইনডোর ইউনিটে দেখেছেন যে একটা কয়েল থাকে। এই কয়েলটা ম্যাক্সিমাম সময় দেখবেন কপার টিউবের মাধ্যমে হয়, কপার কয়েল থাকে। এছাড়াও অনেক সময় ক্ষেত্র বিশেষ এসএসের টিউবও হয়, এবং কি আমরা দেখেছি যে কিছু চিলারের টিউবের ক্ষেত্রে হয়, টাইটানিয়াম টিউবও হয়। তাছাড়া কিছু কিছু আগেরকার কিছু ফ্যান কয়েলে যারা একদম লো গ্রেডের ফ্যান কয়েল ইউনিট তৈরি করে তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই কপার টিউবের জায়গায় সেখানে অ্যালুমিনিয়াম টিউব ইউজ করা হয়। তো যাই হোক, আমাদের এখানে মেন বিষয় হচ্ছে কি মেটেরিয়ালস বিভিন্ন টাইপই হতে পারে। তো সবচেয়ে বেশি যে প্রয়োগ হয় সেই জিনিসটা হচ্ছে কপার টিউব। এই যে কয়েলগুলো দেখতে পাচ্ছেন এখানে দুইটা কয়েল থাকে, কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে একটা কয়েল থাকে। তো এখানে দেখবেন যে দুইটা কয়েল থাকার কারণ হচ্ছে কি, যে এখানে যে এই গ্রিন কালার যে কয়েলটা আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েলের মাধ্যমে করা হয় কি, যদি বাতাসটাকে ঠান্ডা করার কাজে ইউজ করা হয়। ধরেন যে একটা রুমের টেম্পারেচার কমানোর জন্য এয়ার কন্ডিশনিংয়ের করার ক্ষেত্রে যখন দেখা যায় যে রুম টেম্পারেচার কমানোর প্রয়োজন হয়, সেই সময় অবশ্যই কয়েলের ভিতরে ঠান্ডা পানি অথবা রেফ্রিজারেন্ট গ্যাস সবসময় প্রবাহ করা হয়। তার সংস্পর্শে বাতাসটাকে নিয়ে আসা হয় এবং কি ওই বাতাসটা রুমে সাপ্লাই করা হয়, এই জন্য আমাদের রুমটা ঠান্ডা হয়ে যায়। আর সেই ক্ষেত্রে যদি আমাদের আরও বিশেষ কিছু প্রয়োজন হয়, যেমন আমাদের শীতের সময় গরমের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমাদের করতে হয় কি, ওই চিল ওয়াটার সার্কিটটা অনেক সময় চিল ওয়াটার সার্কিটটা পুরাটাই চেঞ্জ করে ওখানে হট ওয়াটার সাপ্লাই দেয়। আর এছাড়াও অনেক সময় করে কি, এই হট ওয়াটার আলাদা একটা বয়লার থেকে লাইন নিয়ে এসে হট ওয়াটার সার্কিটটাও চালু করে দিতে পারে। অথবা একটা কয়েলই মানে 2 পাইপ সিস্টেম, ওটা 4 পাইপ সিস্টেম, মানে 4টা কানেকশন থাকে। এখানে 2টা কানেকশন, ওখানে 4টা কানেকশন। একটা কয়েল দিয়েও ঠান্ডা এবং কি গরম করা যায়। আর এছাড়াও অনেক সময় করা হয় কি, এয়ার হ্যান্ডলিং ইউনিটে কুলিংয়ের জন্য আলাদা কয়েল, হিটিংয়ের জন্য আলাদা কয়েল ইউজ করা হয়। এছাড়াও আরেকটা জিনিস দেখবেন, আপনারা দেখবেন যে
এয়ার হ্যান্ডলিংয়ের ইউনিটের ভিতরে যখন একটা কুলিং কয়েল থাকে তার সাথেও একটা ইলেকট্রিক হিটার সংযোজন করা হয়। এর কারণ হচ্ছে কি, আমরা যখন একটা রুমের ডিজাইন করতে যাই, যে আরএইচ যখন আমরা কমাতে যাই, মানে হিউমিডিটি যখন রুমের ভিতরে কমাতে চাই, সেই ক্ষেত্রে আমরা এয়ার হ্যান্ডলিংয়ের ভিতরে একটা ইনবিল্ট হিটার আমরা ইনবিল্ট করে দিই, যেটা আমরা ক্যালকুলেশন রুমের সাইজ অনুযায়ী করে দিই। সেই ক্ষেত্রে আমাদের আরএইচ কমানোর জন্য ইউজ করা যায়। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর তারপরে আসি, তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন, এই যে একটা দেখতে পাচ্ছেন এখানে ড্যাম্পার। এই ড্যাম্পারটা ম্যানুয়ালও হয়ে থাকে, মোটরাইজও হয়ে থাকে। তো এটা ক্ষেত্র বিশেষে হতে পারে। যেহেতু আমাদের এয়ার হ্যান্ডলিং ইউনিট, একটা জিনিস মনে রাখবেন যে এফসিউ সবসময় রেগুলার, যেগুলো কোম্পানি এফসিউগুলো তৈরি করে থাকে তার রেগুলার একটা মডেল বা স্ট্যান্ডার্ড একটা মডেল থাকে, সেম মডেলের বারবার তৈরি করে। যেমন আমরা দেখতে পারি যে এফসিউ 1.5 টন, 2 টন, 3 টন, একটা এরকম সিরিয়াল আছে, বা 2.5 টন, এছাড়া অন্য টনের হয় না। কিন্তু এয়ার হ্যান্ডলিং ইউনিটের ক্ষেত্রে হয় কি, আপনি যে পরিমাণ রিকোয়ারমেন্ট দিবেন, যে সাইজটা দিবেন, যে ক্যাপাসিটি দিবেন, যে এয়ার ফ্লো দিবেন, সেভাবে তারা কাস্টমাইজ করে তৈরি করে দিবে। এটাই হচ্ছে মেন বৈশিষ্ট্য। আর এই জন্য আমাদের করতে হয় কি, যখন অনেকগুলো রুম একসাথে আমরা এয়ার কন্ডিশনিং করতে যাই একটা ইউনিটের মাধ্যমে, সেই জন্য আমরা এয়ার হ্যান্ডলিং ইউনিটটা দিই, আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমরা সিলেকশন করে দিই। সেই সিলেকশন অনুযায়ী ম্যানুফ্যাকচারার কোম্পানিরা সেইভাবে আমাদের এয়ার হ্যান্ডলিংটা তৈরি করে দেয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, এখানে 3টা ড্যাম্পার থাকে। এই একটা ড্যাম্পার, এই একটা ড্যাম্পার, এই যে উপরে একটা ড্যাম্পার। মাঝে মাঝে কিছু কিছু সময় এই উপরের ড্যাম্পারটা থাকে না, কিন্তু একটা স্ট্যান্ডার্ড এইচইউতে অবশ্যই উপরে থাকবে। তো প্রথমটার কাজ কি, যেখানে আমরা সাপ্লাই এয়ারটাকে, সাপ্লাই যে এয়ারটা থাকে, এই এয়ারটাকে কন্ট্রোল করার জন্য যে ড্যাম্পারটা ইউজ করা হয় তাকে সাপ্লাই এয়ার ড্যাম্পারও বলা হয়। তারপরে যখন রিটার্নে যে এয়ারটাকে কন্ট্রোল করার জন্য যে ড্যাম্পারটা ইউজ করা হয় তাকে আমরা রিটার্ন এয়ার ড্যাম্পারও বলে থাকি। এছাড়াও উপরে দেখতে পাচ্ছেন আউটসাইড এয়ার। এটা কি, আমরা এইচুর ভিতরে ফ্রেশ এয়ার সাপ্লাই দিই। এই ফ্রেশ এয়ারটা সাপ্লাই দেওয়ার জন্য যে টাইপের ড্যাম্পারটা আমরা ইউজ করে থাকি সেটাকে আমরা ফ্রেশ এয়ার ড্যাম্পারও বলে থাকি। তো আশা করি ড্যাম্পার সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এরপরে থাকে কি, এখানে প্রত্যেকটা এইচইউতে ফিল্টার থাকে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফিল্টার, এই ফিল্টারটা প্রত্যেকটা এইচইউতে প্রথমে যখন এয়ারটাকে রিটার্নে টানে সর্বপ্রথম একটা ফিল্টার থাকে, সেই ফিল্টারটাকে আমরা প্রি ফিল্টার করি, যার গ্রেড ম্যাক্সিমাম সময়ই থাকে G4 টাইপের ওয়াশেবল একটা ফিল্টার থাকে। তারপরে আমরা পর্যায়ক্রমে G4 ফিল্টারের পরে আমরা মিডিয়াম ফিল্টার হিসেবে বেক ফিল্টার ইউজ করে থাকি। এছাড়াও আমাদের যদি রিকোয়ারমেন্ট থাকে, আমরা যদি ক্লাস মেনটেন করতে চাই, এটা নিয়ে আসলে আপনারা বুঝবেন না নতুনরা যারা, তো ক্লাসটা কি এটা নিয়ে আলাদা একটা ভিডিও দিব আপনাদের। তো সেই ক্ষেত্রে আমরা হেপা ফিল্টার ইউজ করে থাকি। এছাড়াও আমরা ইউভি লাইট ইউজ করে থাকি জীবাণু মারার জন্য। সেই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমি শর্টকাট করছি। যে এক কথায় আমরা মনে নেব, প্রথমে আমাদের একটা ফিল্টার থাকবে, তারপর ফিল্টারটাকে ক্লিন করে তারপরে আমরা এয়ার কয়েলটা থাকবে, চিল ওয়াটার কয়েল অথবা রেফ্রিজারেন্ট কয়েলও থাকতে পারে। তারপরে মানে কুলিং কয়েল, এক কথায় কুলিং কয়েল অথবা হিটিং কয়েল দুইটাই থাকতে পারে, একসাথেও থাকতে পারে বা আলাদা আলাদাও থাকতে পারে। তারপর আমাদের ফ্যানটাকে, জাস্ট সিম্পল একটা জিনিস। এখানে যেহেতু আমি এর আগে আপনাদের বললাম একটু আগে যে ড্যাম্পারটা ম্যানুয়ালও হতে পারে, মোটরাইজও হতে পারে। যদি আমাদের মোটরাইজ ড্যাম্পার হয় তাহলে অবশ্যই আমাদের এখানে সেন্সর থাকবে কিছু। এই জন্য দেখেন ঠিক বাতাসের ঠিক সামনে এখানে একটা সাদা কালার যা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা সাপ্লাই এয়ার সেন্সর বলি। মানে এই সেন্সরের দ্বারা টেম্পারেচারটা মেজার করা হয়, অনেক সময় এয়ার ফ্লোটাকেও মেজারমেন্ট করে। তো এয়ার ফ্লো সেন্সর, এখানেও একটা মেজারমেন্ট করার জন্য এই সেন্সরটা ইউজ করা হয়। ওয়াটার ফ্লো সেন্সর, এই ওয়াটারটা কতটুকু ওয়াটার ফ্লো হচ্ছে এই জন্য এই সেন্সরটা ইউজ করা হয়। তাছাড়া রিটার্ন এয়ারও আমরা সেন্সর ইউজ করি, আউটসাইড এয়ারও আমরা সেন্সর ইউজ করে দিই। জাস্ট সেন্সরগুলো কিন্তু আমরা জানি যে সেন্স দেওয়ার জন্য, যদি আমাদের অটোমেশন করা থাকে, এই অটোমেশনের মেশিনে তাকে টেম্পারেচারটা দিবে এবং কি এয়ারের কোয়ালিটিও দেয়, অনেক সময় এয়ারের কোয়ান্টিটিটাও তারা সেন্ড করবে, সেই অনুযায়ী এই অটোমেশনে কাজ করবে। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো এই উপরে যে কেচিংটা, এই কেচিংটা সিঙ্গেল কেচিংয়ে হয় এবং কি ডাবল কেচিংয়ে হয়। ডাবল কেচিং বলতে কি, দুইটা শিট থাকবে, মাঝখানে সেন্ড্রিস প্যানেল থাকবে। সেন্ড্রিস বলতে কি, প্যানেল বলতে কি পিউ সেন্ড্রিস, মানে পলিউরিথিনের একটা কেচিং থাকবে, এই জন্য তাকে ডাবল স্ক্রিনও বলা হয় থাকে। তো আমার আরেকটা এরকম ড্রয়িং আছে, ওই জিনিসটা আমি আপনাকে দেখাচ্ছি।
তাহলে আরও একটু ক্লিয়ার হবে। এই যে দেখতে পাচ্ছেন, এটাও একটা এয়ার হ্যান্ডলিং ইউনিট। এই যে দেখেন প্রত্যেকটা পার্টসের নাম দেওয়া আছে একদম, যে এই যে হিউমিডিটি, টেম্পারেচার সেন্সর, তারপরে আউটডোর টেম্পারেচার সেন্সর, এই প্রেশার ট্রান্সডিউসার, তারপরে ডিফারেন্সিয়াল প্রেশার ট্রান্সডিউসার, তো এরকম ট্রান্সমিটার। তো বিভিন্ন টাইপের এখানে সেন্সরগুলো ইউজ করা হয় শুধুমাত্র কন্ট্রোলিংয়ের জন্য। এখানে দেখেন এই যে ফ্যানটা, সেন্টিকুলার ফ্যান কিন্তু দেখতে এরকমই। ঠিক এই যে ড্যাম্পার, এটাও একটা ড্যাম্পার, এটাও একটা ড্যাম্পার। এই যে এটা হচ্ছে আমাদের কয়েল। এই কয়েলটা হতে পারে কুলিং কয়েল এবং হিটিং কয়েল, অথবা উভয়ই কাজ করে দুইটাই। আর এই জিনিসটা দেখতে পাচ্ছেন, তো এই জিনিসটা হচ্ছে কি একটা এখানে লেখা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ফিল্টার, মানে বাতাসটা এই দিক দিয়ে ঢুকে এই উপর দিয়ে আবার রিটার্ন করতেছে। জাস্ট এটা একটা অ্যানিমেশন ভিডিও করার জন্য এরকম ডাবল একটা পার্টের, কারণ আমি আগেই বলছি যে এই চিজের সবগুলো দেখতে একই রকম হবে তার কোনো কথা নেই। এখানে সবসময় কাস্টমাইজ হয়ে থাকে, এই বাতাসটা এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে রিটার্ন করতেছে, তো সেই জন্য এখানে ফিল্টার আছে। তো এই যে এখানে দেখতে ম্যাগনেটিক প্রেশার গ্যাস, এই প্রেশার গ্যাসটাতে দেখে যে কী পরিমাণ প্রেশার ইন আউটে থাকে। তো আপনারা দেখে নেন, এখানে আসলে নামগুলো লেখা আছে কী কী টাইপের অ্যাক্সেসরিজ থাকে। তো ভিডিওটা লম্বা করছি না, যারা শুরু থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন আশা করি আমার মনে হয় সবাই বুঝতে পারছেন। যারা এখনও বুঝেন নাই তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তো আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।